হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। দেখো, আজকে আমি তোমাদেরকে আমাদের জব প্রিপারেশন স্ট্র্যাটেজি 2 শেয়ার করতে চলেছি। দেখো, আমরা যখন প্রিপারেশন নিতাম তখন আমাদের মধ্যেও একটা সমস্যা ছিল। তোমাদেরও এখন প্রচুর স্টুডেন্টস আছে যারা এই কমপ্লেনটা আমাদেরকে করে যে, স্যার দেখুন আমরা পড়ছি তো সব কিছু, বাট সব কিছু ভুলে যাচ্ছি, কিছু মনে রাখতে পারছি না। তো এর অনেক উপায় আছে, যেমন রিভিশন, পিরিয়ডিক্যালি রিভিশনস দেওয়া। এগুলো তো তুমি অনেক জায়গাতে পেয়েই যাবে। ইন অ্যাডিশন টু দিস, একটা আমি উপায় অবলম্বন করেছিলাম ইন মাই প্রিপারেশন টাইম। তো সেটা তুমি করতে পারো। সেটা হলো, ধরো তুমি আজকে সারাদিনে কোনো একটা পার্টিকুলার টপিক পড়লে। আমি এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধরো তুমি পড়লে ফটোগ্রাফিক সার্ভে। ধরো এবার এই ফটোগ্রাফিক সার্ভের প্রচুর জিনিস আছে। প্রথমে একটা ছবি রয়েছে, সেই ছবিটা তোমাকে বুঝতে হবে, টার্মসগুলো, তার স্কেল আছে, রিলিফ ডিসপ্লেসমেন্ট আছে, প্যারালাক্স আছে, তারপরে ধরো নাম্বার অফ ফটোগ্রাফসের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, সে তো বিভিন্ন ধরনের জিনিস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আছে। এবার এই জিনিসটা তুমি পড়লে, পড়ে তুমি যখন রাত্রিবেলা শুতে যাবে তার আধা ঘন্টা আগে তুমি ওই জিনিসটা না দেখে ভাবার চেষ্টা করো। রিমুভিং অল ইউর গ্যাজেটস, যা যা তোমার কাছে আছে সমস্ত কিছু দূরে রেখে তুমি ভাবার চেষ্টা করো। দেখো যে তোমার পিরিয়ডিক্যালি 1 2 3 4 সিরিয়ালি মনে পড়ছে কি না। এবার যদি মনে পড়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না মনে পড়ে তাহলে তুমি একবার খাতা খুলে দেখে নাও কোন জায়গাটা তুমি ভুলে গেলে। এটা করে তুমি শুয়ে পড়ো। বিকজ রাত্রিবেলা যখন তুমি শোবে তখন দেখবে তোমার মধ্যে এই জিনিসগুলো কনসোলিডেট হতে থাকবে। ঠিক আছে? এগুলো কনসোলিডেট হতে থাকবে, এবং তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি করতে পারো কি, আরেকবার রিভাইজ করে নেওয়া, তাহলে দেখবে তুমি আর এটা সহজে ভুলবে না। এই যে প্রসেসটা আমি তোমাদের বললাম, প্রথমেই বলে রাখি, প্রসেসটা কিন্তু একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ে। এবার যে কোনো গুড হ্যাবিট যখন আমরা নিতে চাই, সেটা কিন্তু নেওয়াটা অতটা সোজা না। ইনিশিয়ালি আমাদের অ্যাড্রিনালিন লেভেল খুব হাই থাকে, সেই জন্য আমরা খুব ইন্টারেস্ট নিয়ে এটা করা শুরু করি। যত দিন যায়, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যাওয়ার সাথে 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 আমাদের অ্যাড্রিনালিনও ড্রপ করে, এবং আমরাও সেই জায়গার ইন্টারেস্ট ছেড়ে ফেলি। যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে কিন্তু এর কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু কন্টিনিউ ইট থ্রু আউট ইউর প্রিপারেশন, মানে 3 মাস হোক, 4 মাস হোক, 1 ইয়ার হোক, 2 ইয়ার হোক। তুমি যদি থ্রু আউট ইউর জার্নি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারো, তাহলেই কিন্তু তুমি লাভ পাবে। যে কোনো ধরনের গুড হ্যাবিট যখন তুমি স্টার্ট করবে ইনিশিয়ালি, সেটা কিন্তু তোমার ভালো লাগবে না, করতে কষ্ট হবে। তারপরে যখন তুমি ওটাকে একদম অভ্যাসে পরিণত করে ফেলবে, তখন দেখবে তুমি ওটা ছাড়া আর থাকতেই পারছো না। ঠিক আছে? চলো।